আমাদের ভাইয়েরা এখানে যারা উপস্থিত আছেন, বিশেষ করে এখানে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী স্বজন, ইউল্যাবের শিক্ষার্থী পার্থ, আমাদের অনশনরত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ আলম স্নেহ, বুয়েটের শিক্ষার্থী সিরাজুল সালেহীন সহ কলেজের শিক্ষার্থী ভাই বোনেরা, আমাদের সেই সময় অনশনরত অবস্থায় পিএসসির পক্ষ থেকে একজন মেম্বার এসেছিলেন, সচিব এসেছিলেন, একজন উপদেষ্টা উপস্থিত ছিলেন। সেই সময়ে আমাদেরকে আশ্বস্ত করা হয়েছিল যে একটি কমিশন গঠন করা হবে, তাই না? সংস্কার কমিশন গঠন করা হবে এবং সেই যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। ছাত্রদের সাথে কথা বলবেন, ছাত্রদের সাথে কথা বলে আমাদের যে দাবি আছে সেই দাবিগুলোর বিষয়ে সমাধান করা হবে। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আমরা কেবলমাত্র একজনের নাম পেয়েছি ও জ্বালানি উপদেষ্টা। কোনো ধরনের কোনো অগ্রগতি পাই নাই। অথচ কথা ছিল, সেদিন তারা কথা দিয়ে গিয়েছিলেন যে প্রিলিমিনারি যারা প্রশ্নফলের সাথে জড়িত তাদেরকে তারা শাস্তির আওতায় নিয়ে আসবেন। আজকে হয়ে গেছে, একজনকেও কি গ্রেপ্তার করা হয়েছে? একজনকেও বহিষ্কার করা হয়েছে? একজনকেও তারা গ্রেপ্তার করেননি, একজনকেও তারা বহিষ্কার করেন নাই। আমরা শিক্ষার্থী বন্ধুদের জায়গা থেকে যে দাবি জানানো হয়েছিল, যারা এই প্রশ্নফলের সাথে জড়িত তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। এবং আরেকটি দাবি ছিল, এই 46তম বিসিএস নিয়ে ভবিষ্যতে যেন কোনো ধরনের প্রশ্ন সরকারের জায়গা থেকে, রাষ্ট্রের জায়গা থেকে সেই বিষয়ে গ্যারান্টি দিতে হবে। আমরা সেই জায়গা থেকে আমরা কতগুলো প্রস্তাবনাও দিয়েছিলাম। অনশনের দিনের রক্ষা করা হয়। আমাদের যে গণসংযোগ কর্মসূচি চলেছে 1 সপ্তাহ ব্যাপী, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় বিভিন্ন লাইব্রেরি, হল, ডিপার্টমেন্টে গণসংযোগ করেছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা এই 8 দফা দাবি বাস্তবায়নে গণসংযোগ করেছে। এর মাঝে আমরা দেখেছি যে পিএসসির জায়গা 40তম বিসিএস এর ভাইবা রিশিডিউল দেওয়া হয়েছে। কিন্তু আমরা 46তম বিসিএস এর ব্যাপারে যে সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছি, যারা অপরাধের সাথে জড়িত তাদের শাস্তির আওতায় নিয়ে আসা এবং এই পরীক্ষার বিষয়ে ভবিষ্যতে প্রশ্ন না ওঠে সেই গ্যারান্টি দেওয়া, সেই বিষয়ে আমরা কিন্তু পিএসসির জায়গা থেকে বা সরকারের জায়গা থেকে আমরা কিন্তু কোনো ধরনের কোনো কার্যক্রম লক্ষ্য করছি না। তৈরি হচ্ছে সেই উদ্বেগ এবং উৎকণ্ঠার জায়গা আমরা আপনাদেরকে জানাচ্ছি। আমরা এছাড়াও আরও যে 8 দফা দাবি রয়েছে, তার মাঝে অন্যতম একটি দফা রয়েছে প্রাক ভেরিফিকেশন। আমরা এই প্রাক ভেরিফিকেশন সম্পর্কে শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের কোনো প্রস্তাবনা আমরা কিন্তু পিএসসিকে জানাই নাই। জানানো হয়েছে ভাই? ওনারা এই প্রাক যাচাই প্রক্রিয়া কোথা থেকে আবিষ্কার করলেন এটা আমাদের কাছে বোধগম্য নয়। আমাদের যে জানানো দাবি ছিল প্রিলিমিনারি, রিটেন এগুলোর মার্ক প্রকাশ করতে হবে, কাট মার্কস প্রকাশ করতে হবে, যেন পরীক্ষার্থীরা জানতে পারেন কে কত মার্কস পেয়েছেন। কিন্তু অত্যন্ত উদ্বেগের সাথে আমরা লক্ষ্য করছি যে এই প্রিলিমিনারি, রিটার্ন সহ এই মার্কসগুলো ছাড়াই উনাদের জায়গা থেকে আরেকটি প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, প্রাক ভেরিফিকেশন। প্রিয় বন্ধুগণ, যদি প্রিলিমিনারি এবং রিটেনের মার্কস প্রকাশ করা না হয়, কাট মার্কস প্রকাশ করা না হয় এবং এই প্রাক ভেরিফিকেশন এটাকে যদি চালু করা হয়,
সংকট চালু হতে পারে। দেখেন, আমরা এতদিন 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি না? 56% কোটার বিরুদ্ধে লড়াই করেছি। একজন ছাত্র বন্ধু উনি পরীক্ষা দিচ্ছেন এবং বাদ পড়তেছেন, প্রিলিমিনারি বা রিটেনে যাওয়ার পরে বাদ পড়তেছেন। উনি কিন্তু বলতে পারছেন না কেন বাদ পড়ছেন, কারণ প্রিলিমিনারি রিটেনের মার্ক কিন্তু সাথে সাথে প্রকাশ করা হয় না, করা হয় অর্থাৎ আগেই যদি যাচাই বাছাই করা হয় যে উনি কোন দল করেন, কোন মত করেন, ওনার 14 গোষ্ঠী কোন দল মত করে, ওনার কি সমস্যা, কি আশায় বিষয়, যে যাদের রেফারেন্স থাকবে তারা কিন্তু ক্লিন চিট পাবে, তারা কিন্তু এগিয়ে যাবে। যাদের রেফারেন্স থাকবে না তারা ভালো পরীক্ষা দিয়েও তারা কিন্তু টিকবে না, এবং তারা কেন টিকতেছে না এই বিষয়টা বলার জায়গা কোথাও থাকবে না। আপনাকে তখন বিসিএস এ টিকতে হলে রেফারেন্স দরকার হবে। রেফারেন্স কোথায় পাওয়া যাবে? রেফারেন্স পেতে হলে আবারও দেখা যাবে যাদের কাছে গেলে রেফারেন্স পিছনে পিছনে ঘুরতে হবে, হয়তো তাদের চায়ের কাপ নিয়ে তাদের পিছনে পিছনে ঘুরতে হবে, অথবা তাদের লুঙ্গি ধুয়ে দিতে হবে, অথবা জুতা পরিষ্কার করে দিতে হবে। যেই জঘন্যতম ঘৃণ্য দৃষ্টান্তগুলো আমরা অতীতে লক্ষ্য করেছি। তাই আমরা ছাত্র সমাজের পক্ষ থেকে পিএস এবং সরকারের প্রতি দৃঢ় কণ্ঠে স্পষ্টভাবে আমরা আহ্বান জানাচ্ছি, শিক্ষার্থীদের সাথে যা করা হবে সেটা সুস্পষ্টভাবে করতে হবে, সেখানে কোনো ধরনের ফাঁক ফোকর ছল ছাতুরি চলবে না। আমাদের প্রত্যাশা ছিল যে রিডিং রুমের শিক্ষার্থীদের বিসিএসটাকে স্বচ্ছ করা, বিসিএস এর ভেরিফিকেশনটাকে মুক্ত করা, বিসিএস এর জায়গাগুলোকে সংস্কার করা হয়ে যাবে। কিন্তু অত্যন্ত দুঃখ, 7 গেলেও আমরা সরকারের জায়গা থেকে আন্তরিকভাবে আমরা কোনো ধরনের সক্রিয় কার্যক্রম দেখতে পাচ্ছি না। এজন্যই এই শিক্ষার্থী বন্ধুদেরকে আমাদেরকে আজকে পড়ার টেবিল ছেড়ে আমাদেরকে রাজপথে নামতে বাধ্য করা হচ্ছে। আমরা রাজপথে নামতে চাই না, আমরা পড়ার টেবিলে থাকতে চাই। শিক্ষার্থী বন্ধুরা, আমরা আবারও আহ্বান জানাচ্ছি, এই যে 8 দফার এই আইনগুলো সংশোধন করতে, 3 আইন সংশোধন করতে সময় লাগার কথা না, তবে এর পরে থেকে হবে। আন্দোলনের সময় আমাদের পিএসসি চেয়ারম্যান মহোদয় বললেন ভাইবার মার্কস কেন আমাদের বলা হবে 47তম বিসিএস থেকে? এই সরকার কি 47তম বিসিএস পর্যন্ত থাকবে? আপনারা বিশ্বাস করেন এই পিএসসি চেয়ারম্যান মেম্বার যতদিন থাকেন আমরা জানি না, তার মানে কি এগুলো করা হবে না? আমরা বলেছি যে নন ক্যাডার বিধিমালা এটাকে সংশোধন প্রয়োজনে বাতিল করে যারা অন্তত একটা চাকরি নিয়ে যেন বাসায় ফিরতে দাবি। ভাই দাবি আওয়ামী লীগ সময় বিভিন্ন দপ্তর পরিদপ্তরে নিয়োগ বাণিজ্য করার জন্য এই নন ক্যাডার বিধিমালা করেছিল। এটি বাতিল করতে পিএসসির কি সমস্যা? সংশোধন করতে পিএসসির কি সমস্যা? আমরা এখন যেটা জানতে পারছি, সেই যে প্রশ্নবাসের সিন্ডিকেট ছিল, নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট ছিল, যারা কোটি কোটি টাকার বিনিময়ে এই প্রশ্নবাস আর নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছিল, সেই সিন্ডিকেট এখনো বিরাজমান রয়েছে। সেই সিন্ডিকেটকে ভাঙার পিএসসি সংস্কার আন্দোলনের ভাই বোনদের লড়াই। দেখেন, আমরা দেখছি 43-এর অনেকেরই গেজেট আটকে গেছে। আমরা মনে করি যে বিসিএস যে পরীক্ষা, বাংলাদেশের সর্বোচ্চ মেধাবীদের পরীক্ষা, একটা মেধাভিত্তিক আমলাতন্ত্র গঠন করার যে পরীক্ষা,
সেই পরীক্ষায় কোনো ধরনের কোনো দলীয় প্রভাব থাকতে পারবে না। রাষ্ট্রের জায়গা থেকে নিউট্রালি সেইটার ভেরিফিকেশন করবেন। আসবে, সরকার যাবে, সময় আসবে, সময় যাবে, আবারও নতুন করে সময় আসবে। দলমত নির্বিশেষে পরীক্ষার্থী সকল শিক্ষার্থী বন্ধুদের কোনোভাবে কোনো ধরনের যেন প্রভাব খাটানোর সুযোগ পিএসসিতে না থাকে। কোনোভাবে কোনো রকম দলীয় বিবেচনা বা বিশেষ সুপারিশের সুযোগ যেন এই পিএসসিতে না থাকে। আমরা এই ধরনের কোনো প্রক্রিয়া পিএসসিতে থাকুক, আমরা সেইটা হতে দেব না। আমরা আজকের এই প্রেস ব্রিফিং কর্মসূচি থেকে আমরা আমাদের পরবর্তী সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করব এবং আন্দোলনকারী আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আগামীকাল বিকেল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে পিএসসি সংস্কার আন্দোলনের 8 দফা দাবির বাস্তবায়নে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, কলেজ এবং প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বন্ধুদের প্রতি আপনাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান পিএসসি সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের এই প্রাণের ন্যায্য এবং যৌক্তিক দাবির 8 দফা বাস্তবায়নে কর্মসূচি পালন করবেন। আমরা আবারও বলছি, আমাদের কর্মসূচিকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্তব্য শুনেছি। বলা হয়েছে এটা নাকি 46 পিছানের আন্দোলন। এটা কোনো নির্দিষ্ট একটা বিসিএস কেন্দ্রিক কোনো আন্দোলন নয়, এইটা 46 পিছানোর আন্দোলন নয়, এইটা পিএসসি সংস্কারের সার্বজনীন শিক্ষার্থীদের আন্দোলন। আপনারা ইতিমধ্যে দেখেছেন যে এই পিএসসি সংস্কার আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাকৃবি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল সহ প্রকৌশল বিশ্ববিদ্যালয় সহ যারা এই কর্মসূচি পোষণ করে কর্মসূচি পালন করেছেন, আমরা আমাদের সেই ভাই বোনদেরকে পিএসসি সংস্কার আন্দোলনের পক্ষ থেকে সাধুবাদ জানাই। একই সাথে আমরা শিক্ষার্থী বন্ধুদের প্রতি অনুরোধ করব, আপনারা সংস্কার আন্দোলনের যে 8 দফা লিফলেট আছে, এই লিফলেটটি আপনারা প্রচারণা করবেন এবং গণসচেতনতা তৈরি করবেন এবং আমাদের এই 8 দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পিএসসি ধারাবাহিকভাবে কর্মসূচি পরিচালনা করে যাবে।